ছবিতে যে যুবককে পড়ে থাকতে দেখছেন তার নাম সোহেল ফকির। বয়স মাত্র ২২ বছর। ঈদের আনন্দে বাড়ি ফেরার পথে ট্রলার থেকে লঞ্চে উঠতে যাচ্ছিলেন। মুহূর্তের মধ্যে পেছন থেকে ধেয়ে এলো আরেকটি লঞ্চ, এমভি জাকির সম্রাট ৩। দুই লঞ্চের মধ্যে চাপা পড়লেন সোহেল। ধাক্কার আঘাতে সোহেলের পা শরীর থেকে ছিন্ন হয়ে গেল, রক্তে ভেসে গেল চারপাশ। তবুও সেই যন্ত্রণার মধ্যেও সোহেল আকাশের দিকে অপলক তাকিয়ে রইলেন। চোখে যেন অনেক অভিযোগ জমা ছিল। লঞ্চ কর্তৃপক্ষের অসতর্কতার বিরুদ্ধে, অতিরিক্ত যাত্রীর ভিড়ের বিরুদ্ধে, নিরাপত্তাহীন ঈদযাত্রার বিরুদ্ধে। কিন্তু প্রতিবাদ করার, কথা বলার, চিৎকার করার শক্তি তার আর ছিল না। সেই তাকিয়ে থাকা বেশিক্ষণ স্থায়ী হয়নি। অতিরিক্ত রক্তক্ষরণে ধীরে ধীরে তার চোখের আলো নিভে গেল। ২২ বছর বয়সের তরুণ সোহেল চলে গেলেন না ফেরার দেশে। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চর খাক্কাটার বাসিন্দা সোহেল ঢাকায় থাকতেন। আজ ছুটি পেয়ে গর্ভবতী স্ত্রী রুবা ও মিরাজ ফকিরকে নিয়ে বাড়ি ফিরছিলেন। স্বপ্ন ছিল গ্রামের বাড়িতে ঈদ আনন্দ, পরিবারের সাথে হাসি খুশি। কিন্তু একটি ধাক্কায় সব শেষ। সোহেলের সাথে তার পিতা মিরাজ ফকিরও মারা গেছে। তার নিথর দেহ নদীতে পড়ে যায়, এখনও খুঁজেই পাওয়া যায়নি। অন্যদিকে তার স্ত্রী রুবা গুরুতর আহত হয়ে মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন। তবে আলহামদুলিল্লাহ, তার গর্ভের সন্তান এখনও ভালো আছে। দুর্ঘটনার পর নৌমন্ত্রী বলেছে লঞ্চ দুইটার রুট পারমিট বাতিল করবে, কিন্তু বারবার লঞ্চ মালিকরা পরের বছর ঠিকই এমপি মন্ত্রীকে টাকা খাইয়ে লঞ্চের নাম পাল্টে আবারও লঞ্চটা নামাবে। পরের বছর আবারও মানুষ পিষে পিষে মারা যাবে। এটাই বাংলাদেশের সিস্টেম। এই যে দুটা মানুষ মারা গেল, তারাও তো ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতেই বাড়ি ফিরছিল। কত স্বপ্ন ছিল, আনন্দ ছিল, একসাথে ঈদ করার উচ্ছ্বাস ছিল, অথচ নিমিষেই সব শেষ। ব্যাগ ভর্তি করে পরিবারের সবার জন্য নতুন কাপড় চোপড়ও কিনেছিল, কিন্তু লঞ্চের ধাক্কায় কাপড়ের ব্যাগটাও পড়ে গেছে নদীতে। নতুন কাপড় পরার আগেই মানুষগুলো বিদায় নিয়েছে চিরদিনের জন্য। ছবিতে সেই অপলক তাকিয়ে থাকা চোখ যেন আজও বলে, আমি তো শুধু বাড়ি ফিরতে চেয়েছিলাম, আমার পরিবারকে দেখতে চেয়েছিলাম, আমার স্ত্রীর হাত ধরে ঈদটা কাটাতে চেয়েছিলাম। কিন্তু লঞ্চের অসতর্কতা, ভিড়ের হুড়োহুড়ি আর নিরাপত্তার অভাব সেই স্বপ্ন চিরতরে কেড়ে নিল। অনাগত সন্তান কোনোদিন তার বাবার মুখ দেখবে না, কোনো স্মৃতি থাকবে না। রুবা কিভাবে সামলাবেন এই শোক? কিভাবে একা লড়বেন জীবনের সঙ্গে? আর কোনো ঈদ কি এই পরিবার শান্তিতে কাটাতে পারবে? প্রতি ঈদে এমনই ঘটে। ভিড়, অতিরিক্ত যাত্রী, অসতর্ক চালনা, আর ফল ভোগ করে সাধারণ মানুষ। সোহেলের মতো তরুণরা চলে যায়, পরিবার ভেঙে যায়, আর আমরা শুধু দেখি, শোক করি, তারপর ভুলে যাই। সোহেল ফকিরের আত্মার মাগফিরাত কামনা করি। রুবা ও তার অনাগত সন্তানের জন্য দোয়া করি, যেন শক্তি পান এই অবর্ণনীয় শোক সামলাতে। নিখোঁজদের দ্রুত উদ্ধার হোক। এই ঘটনা যেন আমাদের সতর্ক করে ঈদযাত্রা নিরাপত্তা, সতর্কতা ও দায়িত্বশীলতা কতটা জরুরি। না হলে আরও অনেক সোহেলের চোখ আকাশের দিকে অপলক তাকিয়ে থাকবে চিরতরে।